ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বুলসাই। তো যেরকম আমরা দেখলাম যে আজকে মার্কেট একটা হিউজ ফল দিয়েছে। আমাদের ব্যাঙ্ক নিফটিতে অলমোস্ট আমাদের 3%-এর উপরে ডাউন ছিল। শেষ মুহূর্ত থেকে মার্কেটকে সামান্য কিছু রিকভার করেছে। আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্স 2.64% মাইনাসে ক্লোজ হয়েছে এবং আমাদের সেন্সেক্সও 3%-এর উপরে আজকে ডাউন গিয়েছিল, শেষ মুহূর্তে কিছুটা কভার করেছে। এবং আমাদের যেটা ইন্ডিয়ান ভোলাটিলিটি, ইন্ডিয়ান ভিক্স, সেটাও আমাদের আজকে 22.37 এসে ক্লোজ হয়েছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যা পরিস্থিতি, মার্কেট আমাদের কিছুটা ডাউন সাইডে চলছে। তারপরে আজকে নিউজ রয়েছে যে আমাদের ইনফ্লেশন ডাটা ইন্ডিয়াতে আসতে চলেছে, যেটা আমাদের গত মাসে ইনফ্লেশন ডাটা যেটা ছিল প্রায় ওটা অলমোস্ট 7.79% ডাউন ছিল এবং এক্সপেক্টেড করা যাচ্ছে যে আমাদের মে মাসের ইনফ্লেশন ডাটা অলমোস্ট 7.1%-এর কাছাকাছি ডাউন যেতে পারে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের একটা ডাউন সার্কিট মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে দেখব, নাসডাক এখন ওপেন হয়নি আমাদের এখানে, গতকালে এটা পার্সেন্টেজ দেখাচ্ছে। আমাদের যে মার্কেটগুলো ওপেন এই মুহূর্তে রয়েছে, এফটিএসি আমাদের 1.85% ডাউন রয়েছে, সিএসি আমাদের 2.36% ডাউন রয়েছে, ড্যাক্স আমাদের 2.27% ডাউন রয়েছে এবং আমাদের অল ওভার এশিয়ান মার্কেট অলমোস্ট ডাউনে রয়েছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের থার্সডেতে প্ল্যানিং কী হবে, আমাদের ইন্ডেক্সে আমরা কীভাবে ট্রেড নেব, বা আমাদের ট্রেড সেট আপ কী হবে, বা আমাদের ইম্পর্টেন্ট লেভেলস কী আছে, তা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আসবো নিফটি ফিফটি ইন্ডেক্সে। নিফটি ফিফটি ইন্ডেক্সে আজকে আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্স ক্লোজ হয়েছে আপনার 15,774-এ, যেটা আমাদের অলমোস্ট 3% ডাউন ছিল, পরের দিকে কিছুটা রিকভার করা হয়েছে। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্সের মেজর সাপোর্ট রয়েছে আমাদের 15,600। 15,600 ব্রেক করলে আমাদের নেক্সট সাপোর্ট থাকবে আমাদের 15,200। 15,600 নিচে যদি মার্কেট চলে আসে বা গ্যাপ ডাউনের একটা সম্ভাবনা রয়েছে, যদি গ্যাপ ডাউন দিয়ে 15,600 নিচে মার্কেট কি ট্রেড করা শুরু করে, দেন আমরা 15,200 টার্গেট নেব। 15,600 বা 15,200 টার্গেট যে কালকে আসবে এমন কোনো কথা আমি বলছি না, তবে আগামী দিনে আমাদের ভিউজ থাকবে মার্কেটে 15,200-র দিকে। এবং আপসাইডে বলতে গেলে আজকে আমাদের যে হাই যেটা ছিল আমাদের 15,900-র কাছাকাছি, 15,900 উপরে যদি আমরা ট্রেড করি বা আমাদের নিফটি যদি ট্রেড করে 15,900-র উপরে, সেক্ষেত্রে আমরা সি সাইডে আমরা পজিশান নেব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যা কন্ডিশান, আমাদের সি সাইড নয়, আমাদের সেল অন রাইজ করা উচিত। সেল অন রাইজ এই কারণেই বলছি, আজকে আমাদের প্রথম দিককার টাইম ফ্রেম, প্রথম দিকে যদি আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্সটা দেখি, যে কবার আমাদের এখান থেকে নিচে পড়ছে, নিচে পড়ার পর আবার এখান থেকে কিছুটা রিকভার করেছে, করার পর আবার ডাউন গেছে, আবার রিকভার করেছে, আবার ডাউন গেছে। লাস্ট মুভমেন্ট, লাস্ট আধ ঘন্টা বাদ দিলে কিন্তু আমাদের এইভাবেই নিফটি ফিফটি ইন্ডেক্স কাজ করে যাচ্ছে সারাদিনে। সো আমাদের থার্সডে মার্কেটের জন্য ভিউ থাকবে অলওয়েজ সেল অন রাইজ, এবং আমাদের নিফটি ফিফটির মেইন সাপোর্ট থাকবে 15,600। এটা যদি ব্রেক করে আমাদের নেক্সট টার্গেট থাকবে 15,200। এবার সে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের অলমোস্ট সেম। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স আমাদের 3% প্লাস আজকে ডাউন ছিল। লাস্ট মুভমেন্টে আমাদের কিছুটা রিকভারি হয়েছে ব্যাঙ্ক নিফটিতে, এবং আমরা আজকে খেয়াল করে দেখব ব্যাঙ্ক নিফটি বারবার 35,200-র কাছ থেকে এসে ফেরত যাচ্ছিল, অর্থাৎ রিটার্ন হচ্ছিল। 35,200-র উপরে সাপোর্ট বিল্ড করার চেষ্টা করছিল। যেহেতু ওয়ার্ল্ড মার্কেট ডাউন, কালকে যদি মার্কেট আমাদের গ্যাপ ডাউন দেয়, সেক্ষেত্রে আমরা 33,000 আমাদের মেজর সাপোর্ট আমাদের এখানে রোল প্লে করবে। 33,000 যদি আমাদের ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট থাকবে 32,000। সো 32,000 আমরা আগামী 2-1 দিনের মধ্যে বা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি, অ্যাজ পার মার্কেট যে কন্ডিশনে এই মুহূর্তে রয়েছে। সো আমরা কালকে ওয়েট করব মার্কেটে। 32,000 ব্রেক দিলে আমরা ব্যাঙ্ক নিফটিতে পি সাইডে এন্ট্রি করব। 32,000 ব্রেক করলে 33,200 যদি ব্রেক করা আমরা ব্যাঙ্ক নিফটিতে এন্ট্রি নেব, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে, প্রথম টার্গেট থাকবে 33,000। 33,000 ব্রেক করলে আমরা ফার্দার ক্ষেত্রে এসএল ট্রেল করব। আবার বলছি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট হলো আমাদের 33,200।
33,200 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে আমাদের টার্গেট থাকবে 33,000। 33,000 যদি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের ফার্দার টার্গেট থাকবে 32,000 এবং সেক্ষেত্রে আমরা পি সাইডে স্টপ লস ট্রেল করে এগোবো। এবার আসে আপ সাইডে। আপ সাইডে যদি মার্কেট আমাদের 33,800 ক্রস করে, যেটা আমাদের আজকে ডে হাই ছিল, 33,800 ক্রস করে যদি মার্কেট সেখানে সাস্টেইন করে এবং সেখান থেকে আপ মুভ দেয়, সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিতে সি সাইডে এন্ট্রি করব। সো আমরা এই কদিন দুটো ইন্ডেক্স নিয়ে আলোচনা করছিলাম, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে। তো আজকে থেকে আমরা একটা করে ইন্টারডে স্টক দেবো। ইন্টারডে স্টকের ক্ষেত্রে আজকে আমাদের প্রথম পিক থাকবে টাটা স্টিল। টাটা স্টিল আমাদের ইম্পর্টেন্ট একটা সাপোর্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। টাটা স্টিলের আপনারা যদি একদিনের চার্ট দেখেন, টাটা স্টিল আপনারা একদিনের চার্ট দেখলে দেখবেন যে 990 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আমাদের রয়েছে এখানে, এবং এই সাপোর্টটা গত বেশ কয়েকদিন ধরে এখানে টাচ করেছে এবং এখান থেকেই রিটেস্ট হয়ে ব্যাক করে গেছে। সো আমাদের এখানে টাটা স্টিলের টার্গেট, টাটা স্টিলে আমাদের ট্রেড থাকবে 985 এই লেভেলের যদি ব্রেক করে এর নিচে টাটা স্টিল ট্রেড করে, সেক্ষেত্রে আমরা টাটা স্টিলে পি সাইডে এন্ট্রি নেব এবং আপসাইডে 1005 যদি টাটা স্টিল ব্রেক করে এবং তারপরে সাস্টেইন করে, সেক্ষেত্রে আমরা টাটা স্টিলে সি সাইডে এন্ট্রি নেব। টাটা স্টিলের লেভেলটা আবার বলে দিচ্ছি আমরা। টাটা স্টিলে আমাদের ডাউন সাইডে লেভেল থাকবে 985 যদি ব্রেক করে আমরা পি সাইডে এন্ট্রি নেব এবং আপ সাইডে 1005 যদি আমাদের ব্রেক করে, সেক্ষেত্রে আমরা সি সাইডে এন্ট্রি নেব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।